যে মানে ঘুষ এবং অসততা এমন একটা জায়গায় চলে গেছে, এটার কোনো শর্টকাট অ্যান্টিবায়োটিক্স নাই যে আপনি 500 mg 15টা ট্যাবলেট 3 সপ্তাহ দিলেন আর জাতি ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না আর কি। এটা খুব জটিল হয়ে গেছে। আমার মনে হয় যে তদন্ত কর্মকর্তা দুইভাবে হইতে পারে। একটা হলো যে টোটাল পুলিশ থেকে আলাদা করে একটা তদন্ত সংস্থা করে ফেলা যেতে পারে, কিন্তু ন্যূনতম পুলিশের আবার ইনভলভমেন্টও দরকার আছে, কারণ আসামিটা আসলে সেই ধরে আলামত কালেকশন থেকে শুরু করে এটা সংরক্ষণ, তাকে মামলাটা দেয়া, এটা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তদন্ত বিষয়ে পুলিশের আরও ট্রেনিং দরকার এবং আলাদা করার ব্যাপারগুলো নিয়ে আমাদের এক্সপার্টদের মতামত নেওয়া দরকার। আর হচ্ছে যে জাজ যদি ভালো অ্যাপয়েন্ট করা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশ সময় তদন্ত যে লুপহোলগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা যায়। আর পুলিশের পাশাপাশি যখন এটা প্রসিকিউশন টিমের কাছে চলে যাবে, তখন এটা আরেক দফা স্ক্রিনিং হবে আমরা মনে করতেছি। কিন্তু এটার খুব শর্টকাট সলিউশন আছে বলে আমরা মনে করতেছি না, কারণ রাষ্ট্র এত বেশি পচে গেছে যে আপনি মানে মানে সব জায়গাতেই শুধু দেখবেন, ওই যে একজন উপদেষ্টা বলেছে না যে আমাকে আটলান্টিকের মধ্যে ফেলে দিচ্ছে, মানে যেদিকে তাকাই সেদিকে শুধু দেখি যে মানে দুর্নীতি ঘুষ জমে গেছে আর কি। তো আর পুলিশের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তার বেতন ভাতার ব্যাপার আছে, এবং তাকে কিভাবে মর্যাদাবান একটা জায়গাতে নেওয়া যায় যেন ঘুষ আসে না খায়। এবং সেক্ষেত্রে আপনার প্রযুক্তির ব্যবহার করবার সুযোগ আছে, যে প্রযুক্তিতে আপনি ডিএনএ স্যাম্পলিং থেকে শুরু করে, বাংলাদেশে এখনও অনেক আদালতে ফরেন্সিক এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স অ্যাকসেপ্ট করা হয় না। এখনও কাগজপত্রের এভিডেন্স, মানুষের এভিডেন্স নিতে হয়। তো ডিজিটাল এভিডেন্সে চলে গেলেই আপনি যাকে তাকে যখন তখন ধরে মিথ্যা মামলায় জড়ায় দিবেন, তদন্ততে ফাঁসাই দেবেন, এটা অনেক কমে যাবে বলে আমরা মনে করি আর কি। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো ফ্যামিলি রিলেটেড যত বিষয় আছে, মুসলিম ফ্যামিলি